ফারাক্কায় রক্তদান শিবিরের দৃষ্টান্তমূলক উদ্যোগ। রক্তদাতাদের বার্তা, রক্তদান এক মহৎ দান। আজ ফারাক্কা ব্যারেজ টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক মানবিক রক্তদান শিবির। বাবলু ঘোষের নেতৃত্বে এবং তৃণমূল নেতা রাকেশ ঘোষের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের মতে রক্তের সংকট মেটাতেই সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এই কর্মসূচির মধ্য দিয়ে শুধু রক্ত সংগ্রহই নয়, সমাজে সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতী মণ্ডল ঘোষের প্রতিনিধি বাবলু ঘোষ, তৃণমূলের দায়িত্বশীল নেতা রাকেশ ঘোষ, টাউন সভাপতি সৌরভ, তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট নেতা ও কর্মীবৃন্দ। রক্তদাতাদের কথায় রক্তদান এক মহৎ দান। অনেকেই মনে করেন রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়ে। এটা একেবারেই ভুল ধারণা। রক্ত দেওয়ার পর শরীরে আবার নতুন রক্ত তৈরি হয়, বরং রক্তদান আমাদের শরীরের পক্ষেও বেশ উপকারী। তারা আরো বলেন, আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে ভয় পাবেন না। রক্তদান মানে একজন মানুষের প্রাণ রক্ষা করা। একটু সচেতন হলেই, একটু এগিয়ে এলেই কেউ একটা জীবন ফিরে পেতে পারে। এই মানবিক উদ্যোগের মূল বার্তাই ছিল যে চিন্তা নয়, চেতনা হোক রক্তদানে। রক্তদান মানেই জীবনদান। ব্যুরো রিপোর্ট, নিউজ 15 বাংলা। রক্ত দিয়ে কেমন লাগলো? ভালো অনুভূতি হচ্ছে। আমিও চাইবো কি সকলে রক্ত দিই, রক্ত দেওয়া ভালো। অনেকেরই মধ্যে একটা ভয় ভীতি থাকে যে রক্ত দিলে অনেক কিছু হয়তো ক্ষতি হতে পারে। তো তোমার ধারণা কি? না, ক্ষয়ক্ষতি হওয়ার ভয় নেই, রক্ত দেওয়া ভালো। রক্ত আশা করি সবাই। তো আজকে রক্ত দিলে মানে সাধারণের জন্য কি বার্তা দেবে? আমি সাধারণের জন্য বার্তা দেবো কি সকলেই মাঝে মধ্যে রক্ত দিলে রক্তটা ফিরেছে, নিজের রক্তটা নিজের শারীরিক শক্তি বাড়ে। রক্ত দিবে বা দেবে ভেবেছে তারা নির্ভয় আসতে পারে। আশা করি এরপরেও দেবো। মনে আনন্দ লাগছে? হ্যাঁ, খুব আনন্দ লাগছে। যারা অনেকে কি বলে আরো নিজের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো রক্ত দেওয়া তো ভালো। কি নাম তোমার? আমার নাম রিক্কন হালদার। কত কে এসছো? আমি ফারাক্কা বিন্দু গ্রাম থেকে এসেছি।